আমাদের এলাকাবাসী থেকে যেই জিনিসপত্র কালেক্ট করেছি সেগুলো আমরা দিতে এসেছি। চিনি না জানি না সবাই কেমন যেন আপন আপন হয়ে যেতেছে, হাতে হাতে কাজ করতেছে। যেভাবে আগ্রহ নিয়ে এসে কাজ করতেছে, তো ওদের সাথে বসে থাকা যায় না, ওদের সাথে কাজ করতেই ভালো লাগে। আমরা এখানে এসেছিলাম যে আমরা আর কি আমাদের এলাকাবাসী থেকে যেই জিনিসপত্র কালেক্ট করেছি সেগুলো আমরা দিতে এসেছি। আর যারা বন্যার্থদের সাহায্য লাগবে তাদের জন্য আমরা উপহার নিয়ে এসেছি এগুলো। আমাদের বাচ্চাদের শুধু পাঠ্যপুস্তকের পড়াশোনাই যে আমাদের জরুরি আমরা যেটা মনে করতাম আগে হয়তো, কিন্তু এখন আমার মনে হয় যে মানবিক শিক্ষাটা অনেক প্রয়োজন এবং ওরা যদি নিজেরা সেটা কাজ করতে পারে সেটা আমাদের জন্য খুবই, আমাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো। আমি যেহেতু সাহিত্য সাংস্কৃতিক চর্চার মধ্যে আছি, আমাদের একটা গ্রুপ আছে সূর্য সাংস্কৃতিক সংগঠন, সেখানে শিশু বাচ্চারা আর্ট শেখে, গান শেখে। তো ওদের নিয়ে আমার হঠাৎ করে এই কার্যক্রম। আমাদের এলাকায় বেশ কিছু বাসায় ওরা গিয়েছে, ত্রাণ সামগ্রী, ব্যবহৃত পরিষ্কার কাপড় এবং নগদ অর্থ। সেখান থেকে আমরা নগদ অর্থ থেকে ফেনীতে 200 জন মানুষ একদিনের খাবারের ব্যবস্থা করেছি এবং বাকি অর্থ টিএসসিতে দিলাম। এবং বিভিন্ন খাদ্য সামগ্রী, এবং খুবই অবাক হলাম মানুষ যে এত আন্তরিক। বিভিন্ন বাসার ভাবিরা বলছে যে আমরা আপনাদের ধন্যবাদ দিব যে এই জিনিসপত্রগুলো আমরা গুছিয়ে রেখেছিলাম, কাপড়গুলো কোথায় দিব, দেওয়ার মতো মানুষ নাই। খুবই ভালো চলতেছে এখানে, আল্লাহর রহমতে এখানে কিছুরই অভাব নেই। আর আমাদের চিনি না জানি না সবাই কেমন যেন আপন আপন হয়ে যেতেছে, হাতে হাতে কাজ করতেছে। এই যে দেখেন বয়স নেই, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এসে কাজ করতেছে, খুব ভালো লাগতেছে। না তেমন একটা, প্রথম তো সবারই অবস্থা খারাপ ছিল। এখন যেহেতু ত্রাণ যাচ্ছে আস্তে আস্তে, অনেক জায়গায় খাবার আপনার গেছে, এর জন্য আস্তে আস্তে চাপটা একটু শিথিলভাবে হইতেছে আর কি, অত তাড়াহুড়া নাই আর কি। এখন তো অনেক জায়গায় খাবার পানিটা কমে গেছে, তো এখন তো শুকনা খাবারের তেমন একটা প্রয়োজনের চাইতে এখন মানুষ আর কত শুকনা খাবার খাবে। এখন হইতেছে যেমন অনেকে চাল ডাল পাঠাচ্ছে, আলু পাঠাচ্ছে, পেঁয়াজ পাঠাচ্ছে। তো অনেকে এই তো মানে খিচুড়ি আর কি, এগুলোর প্রতি আমাদের আর কি লক্ষ্য বেশি। কাজ করতে খুবই ভালো লাগছে, কারণ আমরা যেহেতু ওখানে গিয়ে হেল্প করতে পারছি না, এখানে যদি আমাদের দ্বারা কোনো একটু উপকার হয় তাহলে অফকোর্স খুব হ্যাপি হব। আর সবাই যেভাবে কাজ করতেছে, যেভাবে আগ্রহ নিয়ে এসে কাজ করতেছে, তো ওদের সাথে বসে থাকা যায় না, ওদের সাথে কাজ করতেই ভালো লাগে। ত্রাণ সংগ্রহ এখনও চলছে, আবার অনেকে এখনও অনেক দূর দূর থেকে এসে কাপড় তারপর এগুলো দিয়ে যাচ্ছে। আর টাকা তো বুথ তো সারাক্ষণই থাকছে। আর কাপড়টা আমরা আপাতত আর নিচ্ছি না, কারণ কাপড় অনেক 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 গিয়েছে এই 2 দিন থেকে। কাপড় আর পানি আমরা এই 2 দিন ক্লিয়ার করার ট্রাই করেছি পাঠিয়ে, বাট এখনও কাপড় মানুষ দিয়ে যাচ্ছে। তো এখন এখানে আর আমরা কাপড়টা কালেক্ট করছি না। সকাল 8টা থেকে এখানে বুথ খোলা হয়েছে, মানুষ মোটামুটি আসতেছে, তবে একটু কম দেখা যাচ্ছে আজকে শুক্রবার এই জন্য। আর এছাড়াও আমাদের এখানে ত্রাণ কার্যক্রম 3টা জায়গায় শিফট করা হয়েছে, ডাকসুতে, আর কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এখানে শুধু মেডিসিন রাখা হচ্ছে, নগদ টাকা, আর যে ভারী খাবারের জন্য যেসব সামগ্রী এগুলো।